হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিস্টার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সারাদিনই আজ বৃষ্টি হয়েছে, মানে একটুকু রোদ সারাদিনে ওঠেনি, মানে এবার মনে হচ্ছে একটু রোদ্দুর উঠুক। যাই হোক, বৃষ্টির সময় প্রত্যেকের বাড়িতেই বোধহয় এই অবস্থা, আমার বাড়িতেও তাই। আর কি করব। তো যাই হোক, আজকে বিকাল বেলায় একটু মুড়ি মেখেছিলাম। বৃষ্টির কাল তো কিছু না কিছু সেই একটু খেতে ইচ্ছেই করে বিকেল বেলায়, তাই জন্য এই একটু শসা, পেঁয়াজ, একটু আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে একটু সুন্দর করে মুড়ি মেখে নিয়েছিলাম। রোজ রোজ কি আর বাইরের কিছু খাওয়া যায় নাকি তেল জাতীয় কিছু খাওয়া যায়, ওই জন্য আজ ভাবলাম যে একটু মুড়ি খাই। এটা বোধহয় প্রত্যেকেরই ভাবনা যে সন্ধেবেলায় কি খাওয়া যায়। খিদে তো পাই সত্যি কথা সন্ধেবেলাটায়, কিন্তু প্রশ্ন হচ্ছে কি খাবো। আবার আমি যেটা খাবো সেটা আমার মেয়েও খাবে, তাই একটু ভেবেই করতে হয়। ও এখন সব কিছুই একটু করে চায়, মানে ও ভাবে আমি যেটা খাচ্ছি বা আমরা যেটা খাচ্ছি সেটা খুব ভালো খেতে, তো সেই জন্য সেইগুলোর একটু টেস্ট করতে চাই। এবার তারপর যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে ছেড়ে দেবে, তাহলে আর সেটা খাবে না, কিন্তু পছন্দ হলে খাবে। এই যে আমি এখন শসা কাটছি, 1 টুকরো শসা খেয়েছে। আরেকটা যেটা আমার মেয়ে খেতে ভালোবাসে দেখি অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে পাতি লেবু। মানে লেবু খেতে যে কি ভালোবাসে কি বলবো। মানে আমি ওকে বলি তোর মুখটা অন্যরকম হয়ে যায় না, একটু পাতি লেবু বা লেবু খেলে তো মুখটা কিরম একটা অন্যরকম হয়ে যায়, তো তুই কি করে খাস। ও ভীষণ ভালোবাসে, মানে একটু লেবুর টুকরো শেষ হয়ে গেছে তো আবার আরেকটু লেবুর টুকরো নিতে চলে এসেছে আমার কাছে যে লেবু দাও। খুবই ভালোবাসে ও লেবুটা খেতে আর কি, কিন্তু বেশি দিই না, পাতিলেবুর একটা গুণ আছে তো ওই জন্য একটু আধটু করে দিই। যাই হোক, এই যে পাতিলেবুর গল্প করতে করতে পাতিলেবু চলে এসেছে। আমি একটু মুড়ি মাখলে পাতিলেবুর রসও দিয়ে ভালো লাগে খেতে আর কি, ওই জন্যই। এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব শসা ভালো করে কেটে কুটে এইবার হচ্ছে মেখে নেওয়ার পালা। সুন্দর করে মেখে নিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম জাস্ট স্বাদটার জন্য, শসার জন্য একটু তো নুন লাগেই। আর এই বৃষ্টি হলেই আমার মনটা টানে খালি খিচুড়ি আর খিচুড়ি। এত খিচুড়ি খেতে আমি ভালোবাসি যে বৃষ্টি হলেই আমার মনে হয় যেন আমি খিচুড়ি খাই, কিন্তু ওই বেশি খেতে পারি না, বেশি আবার না খাওয়াই ভালো। মানে বৃষ্টিটা হচ্ছে বলে যে গরমটা কমছে তা তো না, গরমটাও বেশ ভালোই আছে, খুব একটা গরমটা যেন কিছুতেই কমছে না। এই দেখুন, এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু ঝুড়ি ভাজা, আর এইবার দিয়ে দেবো মুড়ি। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ওই আম তেলটা, যেটা আমার শাশুড়ি মা করে রেখে দিয়েছিলেন, মানে ওটা এখন আছেই, বেশ কয়েকদিন এখন চলবে। তো ওই আম তেলটা দিয়ে দিলে মুড়ির স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, মানে আমের যে স্বাদটা, স্বাদেই মুড়ি মাখার টেস্টটা যেন বেড়ে যায়। এই মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি শুকনো মুড়ি খেতে পারি না, কিন্তু এই একটুখানি মেখে দিলে, একটু চানাচুর বা একটু পেঁয়াজ কিছু একটা দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এই দেখুন কেমন লাগছে এটা। আজকের মতন এইটুকুই, টাটা।